আগরতলায় মেগা উদ্যম সমাগম, ঝড় বৃষ্টিতে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতেই পাশে থাকার আশ্বাস মন্ত্রীর। ত্রিপুরায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ খাতের প্রসার এবং নতুন প্রজন্মের মধ্যে স্বনির্ভরতার মানসিকতা গড়ে তোলার লক্ষ্যেই এক বড়সড় উদ্যোগ নেওয়া হলো। TIDCL এর ব্যবস্থাপনায় আগরতলার প্রজ্ঞা ভবনে সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল রাষ্ট্রীয় মেগা উদ্যম সমাগম 2026। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা স্বনির্ভর দল, স্টার্টআপ, প্রগতিশীল কৃষক সংগঠন, হস্তশিল্পী ও যুব সম্প্রদায়ের বিপুল উপস্থিতিতে এই কর্মসূচি এক ভিন্ন মাত্রা পায়। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প, সহজ শর্তে ঋণ ও ভর্তুকি প্রদান, আধুনিক ডিজিটাল মার্কেটিং এবং উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণের মতো গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে স্থানীয় স্তরে উৎপাদিত MSME পণ্যের প্রদর্শনী এবং সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়। এই মেগা সমাগমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য নিগমের চেয়ারম্যান নবাদল বণিক এবং পশ্চিম ত্রিপুরা জেলা ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ সহ অন্যান্য আধিকারিকরা। তবে মেলা চলাকালীন সোমবার দুপুরে আচমকায় ঝড় বৃষ্টি ও দমকা হওয়ার জেরে অনুষ্ঠান প্রাঙ্গণে কিছুটা বিপত্তি ঘটে। দপ্তরের পক্ষ থেকে খোলা বেশ কয়েকটি স্টল ক্ষতিগ্রস্ত হওয়ায় পাশাপাশি সেখানে প্রদর্শিত উদ্যোক্তাদের বিভিন্ন সামগ্রী কিছু ক্ষয়ক্ষতি হয়। ঘটনার পরপরই অদ্ভুত পরিস্থিতি খতিয়ে দেখতে স্টলগুলি পরিদর্শন করেন মন্ত্রী শান্তনা চাকমা ও নিগমের চেয়ারম্যান। তারা ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের সাথে কথা বলেন এবং সরকারি নিয়ম অনুযায়ী দপ্তরের পক্ষ থেকে সব ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পূর্ণ আশ্বাস প্রদান করেন। নমস্কার সমগ্র ত্রিপুরাবাসীকে, আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা ত্রিপুরাবাসীকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের একটাই লক্ষ্য, আমাদের ত্রিপুরাকে আত্মনির্ভর ত্রিপুরা গঠন করা। তারই অঙ্গ হিসেবে আমরা আজকে রাজ্য লেভেলের উদ্যোগ সমাগম করেছি এবং ত্রিপুরা রাজ্য বিভিন্ন জায়গা থেকে উদ্যোক্তারা উপস্থিত হয়েছেন। যে আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল কমার্স দপ্তরের সহযোগিতায় যাতে করে ত্রিপুরা রাজ্যে আরও আমরা যারা আমাদের ইন্ডাস্ট্রির উপরে ইন্টারেস্টেড রয়েছেন তাদেরকে লোন, বিভিন্ন কিছুর সহযোগিতায় তাদেরকে আরও যাতে MSME যে স্কিমগুলো রয়েছে সেগুলো পাইয়ে দিয়ে আমাদের ত্রিপুরাকে আমরা অর্থনৈতিক দিক থেকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। এবং আমি এটাই বলবো, আপনারা দেখেছেন আমরা অনেক স্টলগুলো ভিজিট করেছি, তারা অনেকেই আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন স্কিমের মাধ্যমে অনেকেই সহযোগিতা পেয়েছেন, অনেকেই আত্মনির্ভর হয়েছেন। এবং আমাদের লক্ষ্য যে কর্মসংস্থান বাড়ানো এবং আত্মনির্ভর করা। এবং আমি আশাবাদী যুব সমাজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, যে বিগত দিনে কিন্তু যুব সমাজ এই ধরনের প্রোগ্রামে দেখা যেত না। আজকে এই প্রোগ্রামের মাধ্যমে অনেক বিভিন্ন কলেজ থেকেই পার্টিসিপেট করেছেন, অনেক যুবক মেয়েরাও কিন্তু বিগত দিনে মহিলাদেরকে দেখা যেত না, যুব সমাজ দেখা যেত না। আজকে আমরা সেটা লক্ষ্য করেছি এবং আমি আশাবাদী আমাদের একত্রিত প্রয়াসে আমরা আমাদের ভোকাল ফর লোকালের উপরে গুরুত্ব দিয়ে আগামী দিনে আমাদের ত্রিপুরা রাজ্যকে আমরা এক শ্রেষ্ঠ ত্রিপুরা রাজ্য গঠন করব এবং বিকশিত ত্রিপুরা গঠন করব। ধন্যবাদ। ম্যাডাম, আপনি দেখেছেন যে কয়েকটি স্টল যারা দিয়েছেন তাদের কিছু জিনিসপত্র ক্ষতি হয়েছে, দপ্তর তাদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে কি উদ্যোগ নেবে? আপনারা অলরেডি দেখেছেন, আমরা ভিজিট করেছি এবং আমাদের দপ্তরের সঙ্গে আমাদের দপ্তরের লোকেরা রয়েছেন। আমরা কথা বলেছি যাদের যে প্রোডাক্টগুলোর ক্ষতি হয়েছে সেটা দেখে সেটাকে জাজ করে আমরা যতটুকু সম্ভব আমাদের যে সিস্টেম রয়েছে সে অনুসারে তাদেরকে সহযোগিতা করা হবে। কেননা আমাদের লক্ষ্যই হচ্ছে যে উদ্যোক্তাদেরকে সহযোগিতা করা। তার জন্যই তো বিভিন্ন স্কিমের মাধ্যমে তাদেরকে লোনের মাধ্যমে সহযোগিতা করা হচ্ছে এবং কিভাবে তাদেরকে বিজনেস বাড়ানো যায়, কিভাবে বাজার সংযোগ করা যায়, সমস্ত কিছু কিন্তু আমাদের দপ্তরে দেখছে। তো যার দরুন আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে সরকার অবশ্যই আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে এবং উদ্যোক্তাদের সহযোগিতা করতে আমরা সঙ্গে রয়েছি এবং আমরা চাই ত্রিপুরাকে আত্মনির্ভর করতে। ধন্যবাদ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।